আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভেঞ্চার প্রপার্টি সলিউশনস। আজকে যেই প্রপার্টিটি আপনাদেরকে দেখাবো, সেই প্রপার্টিটি দেখে আমি নিজেও অ্যাস্টনিশ হয়েছি। কারণ এই প্রপার্টিটা হচ্ছে ১৬১৫ স্কোয়ার ফিট। আর অনলি ১৬১৫ স্কোয়ার ফিটের প্রাইস পে করেই কিন্তু আপনি পাচ্ছেন অলমোস্ট ২২০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাটের স্পেস। যেরকম এই ফ্ল্যাটটাতে রয়েছে ৪টা বেডরুম, ৪টা বাথরুম, লিভিং, ডাইনিং আলাদা এবং ফ্যামিলি লিভিংটাও কিন্তু আলাদা রয়েছে এবং ৩টা বারান্দা রয়েছে ৩টা বেডরুমের সাথে। তো আমরা ভিডিওতে পুরো ফ্ল্যাটটাই আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আপনারা কোথাও যাবেন না, ফ্ল্যাটটি ঘুরে দেখুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে হাতের লেফট সাইডে কিন্তু পাচ্ছি লিভিং স্পেসটা। আপনারা দেখতেই পাচ্ছেন লিভিং স্পেসটা যথেষ্ট বড়। এটা ১৬ ফিট বাই ১২ ফিট সাইজের একটা লিভিং স্পেস, সাথে একটা কমন ওয়াশরুম রয়েছে এখানে। আর মসকুইটো নেট এবং সবকিছু যে ফিচার ফিটিংস গুলো রয়েছে, টাইলস গুলো রয়েছে, টাইলস গুলো ২৪ মিরর পলিশ এবং ফিচার ফিটিংস গুলো খুবই ভালো মানের। আর বাথরুম গুলো যদি আপনারা দেখেন, প্রত্যেকটা বাথরুম বেশ বড় সাইজের। আমি এখন সাইজ গুলো বোঝানোর জন্য আপনাকে কি বলবো যে প্রত্যেকটা বাথরুমে কিন্তু চাইলে আপনি এখানে বাথটাব ইনস্টল করে নিতে পারবেন, ইনক্লুডিং কমন বাথরুম গুলোতেও। এই বাথরুম গুলো প্রত্যেকটাই বড় সাইজের এবং টাইলস এবং কম্বি ক্লোজেট, সিভি ফিটিংস গুলো সবই কিন্তু বেশ ভালো মানের দেওয়া হয়েছে। লিভিং রুমটাতে বেশ বড় করে একটা উইন্ডো করা আছে, তো এখানে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস সবসময় আসা যাওয়া করবে। আর এই জায়গাটা প্রবেশন করা আছে, যদি আপনি চান এখানে থাই দিয়ে পার্টিশন করে নিতে পারেন, যাতে করে এসি লাগালে এই জায়গাটা সেপারেট করে রাখা যায়। এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং এর পাশেই রয়েছে কিচেন। কিচেনের সাথে যে বাহিরের যে দেয়ালটা, এখানে কমন ওয়াশ বেসিনের প্রবেশনটা করা হয়েছে। আর কিচেনটা কিন্তু রেক্টেঙ্গুলার শেপ, এবং রেক্টেঙ্গুলার শেপ হলেও এটা যথেষ্ট পরিমাণ স্পেশাস। এই কিচেনটার সাইজ হচ্ছে ১২ ফিট বাই ৭ ফিট। তো বুঝতেই পারছেন মোটামুটি বেশ ভালো একটা স্পেস আপনি কিচেনের মধ্যে কিন্তু পাবেন। উপরে প্রবেশন করা আছে, যেহেতু নতুন ফ্ল্যাট, ব্র্যান্ড নিউ, আপনারা চাইলে আপনাদের মতো করে এখানে ইন্টেরিয়র করে নিতে পারেন। যেহেতু ফিচার ফিটিংস ভালো মানের, কোনো কিছুই চেঞ্জ করতে হবে না, শুধুমাত্র ইন্টেরিয়র করে নিলে কিন্তু ফ্ল্যাটটা খুবই চমৎকার হবে এবং দেখার মতো একটা ফ্ল্যাট হবে। খুবই এনলাইটেন্ড এই ফ্ল্যাটটি। এটা হচ্ছে ফোর্থ বেডরুম। ফোর্থ বেডরুমটাতে সাথে একটা উইন্ডো রয়েছে, এটার সাথে ব্যালকনি নাই। এই ফোর্থ বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড়। এটা ১২ ফিট বাই ১০.৫ ফিট সাইজের একটা বেডরুম। সাধারণত ২২০০ স্কোয়ার ফিটের ফ্ল্যাটও আমরা চন্দ্রিমাতে দেখেছি বা আপনাদেরকে দেখিয়েছি। সেখানেও কিন্তু ফ্যামিলি লিভিংটা পাওয়া যায়নি। ৪টা বেডরুম পাওয়া গেছে এবং বাথরুম ৪টা পাওয়া গেছে। বাট এখানে কিন্তু ফ্যামিলি লিভিং স্পেসটাও আলাদাভাবে রাখা হয়েছে। আমি আপনাদেরকে ফ্যামিলি লিভিংটাও দেখাবো। আর এখানে ২টা বেডরুমের সাথে এই পাশটাতে একটা কর্নার রয়েছে। এই জায়গাটাতে আপনি আপনার মতো করে যদি কোনো ক্যাবিনেটস বা ক্লোজেট করে নিতে চান, সেইগুলা করে নিতে পারেন। এটা একটা বেডরুম রয়েছে। এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং এই বেডরুমটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের। এটা ১২ ফিট বাই ১২ ফিট সাইজের এবং সাথে একটা বারান্দা রয়েছে এবং প্রত্যেকটা বারান্দাতেই সিকিউরিটি পারপাস ফুল হাইট গ্রিল করে দেয়া আছে। আর বাথরুমগুলোতে টাইলসগুলো সবই ভালো মানের। আমি এটা ১ম এই বলেছি। শুধুমাত্র বাথরুমগুলোতে টাইলস যে না এরকম না, এখানে ফিচার ফিটিংস গুলো সবই বেশ ভালো মানের লাগানো হয়েছে। গিজারের প্রভিশন রয়েছে ৩টা বাথরুমে, ২টা কমন ওয়াশরুম, সেই ২টা কমন ওয়াশরুমে গিজারের প্রভিশন নাই। লিভিং রুমের পাশে একটা ওয়াশরুম রাখা আছে, যেটা কিনা কমন হিসেবে ইউজ করার মতো। আরেকটা ওয়াশরুম যেটা কিনা ফ্যামিলি লিভিং এর সাথে রাখা আছে, ওটা কমন হিসেবে ইউজ করার মতো। আর এই প্রজেক্টটার লোকেশন হচ্ছে এভিনিউ রোডে। চন্দ্রিমার যে এভিনিউ রোডগুলো আছে ৪০ ফিট, সেই এভিনিউ রোডে। সো আপনাকে ভাঙা রাস্তা নিয়ে কোনো ধরনের টেনশন এখানে করতে হবে না। ডিরেক্টলি আপনি পিচঢালা রোডে আপনার অ্যাপার্টমেন্ট প্রজেক্টে চলে আসতে পারবেন। আর এই বিল্ডিংটা B+G+9, মোট ১০ তলা বিল্ডিং। প্রতিটা ফ্লোরে ৩টা করে ইউনিট রয়েছে। আর আমরা যে ইউনিটটা দেখছি, ইউনিটটা ২ তলাতে। এই পাশটা সম্পর্কে আগে একটু বলে নিই। এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল একটা ফ্যামিলি লিভিং, যে জায়গাটা হচ্ছে ১২ ফিট বাই ৯ ফিট সাইজের এবং এর সাথে ২টা বেডরুম রয়েছে এবং একটা কমন ওয়াশরুম রয়েছে। তো আমরা কমন ওয়াশরুমটাও দেখে বাকি যে মাস্টার বেডরুম এবং বাকি আরেকটা বেডরুম রয়েছে, এই বেডরুমটাও আপনাদেরকে ঘুরে দেখাবো।
আপনারা একটু দেখতে থাকেন আর আমি পাশাপাশি বিল্ডিং এর যে ফ্যাসিলিটি গুলো বলছিলাম সেগুলো শেষ করে নিচ্ছি। এখানে লিফট একটা রয়েছে বাট বেশ ভালো মানের একটা লিফট রয়েছে। আর বিল্ডিং এর ছাদে কমন ফ্যাসিলিটির মধ্যে কমিউনিটি স্পেস, নামাজের জায়গা এবং মিটিং রুম এগুলো রয়েছে। কমিউনিটি স্পেসের সাথে একটা কিচেনের ব্যবস্থা করা আছে। সো আপনারা চাইলে কিন্তু এখানে ফ্যামিলির যে ছোটখাটো গ্যাদারিংস গুলো হয়, বার্থডে পার্টি বা ছোটখাটো হলুদের প্রোগ্রাম এগুলো কিন্তু এখানে সেরে ফেলতে পারবেন। উম অনায়াসে ১ থেকে ১৫০ জনের আয়োজন এখানে আপনারা ছাদের মধ্যে করে ফেলতে পারবেন। আর খুবই ভালো ডেভেলপারের দ্বারা এই প্রজেক্টটা নির্মিত। সো এখানে কনস্ট্রাকশন এর ম্যাটেরিয়াল বা কনস্ট্রাকশন নিয়ে কোনো ধরনের কোনো শঙ্কা নাই। খুবই ভালো মানের কনস্ট্রাকশন করা হচ্ছে। আমরা 3rd বেডরুমটা দেখে এবং ফাইনালি আমরা যেটা দেখতে আসলাম সেটা হচ্ছে মাস্টার বেডরুমটা। মাস্টার বেডরুমটাতে ঢুকেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু বেশ বড় সাইজের। যদিও রেক্টেঙ্গুলার শেপ বাট বেশ বড় সাইজের একটা বেডরুম। সাথে একটা বারান্দা রয়েছে, ক্যাবিনেট স্পেস রয়েছে এবং অ্যাটাচ ওয়াশরুম কিন্তু এর সাথেই রয়েছে। আর এই প্রজেক্টটা 100% রেডি। এই মাসের মধ্যেই, এই মাসের লাস্টেই আপনারা উঠে যেতে পারবেন। দ্যাট মিনস জুলাইয়ের এন্ড অফ জুলাই আপনারা এখানে কিনে উঠে যেতে পারবেন। আর যেহেতু এভিনিউ রোড, সো বুঝতেই পারছেন খুবই ভালো একটা লোকেশন হচ্ছে কিন্তু সামনেই আমাদের দেখতে পাচ্ছি যে এভিনিউ রোডে গাড়িগুলো চলছে। তো এই বারান্দাটাও বেশ বড় সাইজের কিন্তু এখানে আহ, রাখা হয়েছে রেক্টেঙ্গুলার শেপের, একটু বড়, বেশ লম্বা করে। আর আলো বাতাসের, যেহেতু রোড ফেসিং অ্যাপার্টমেন্ট, আলো বাতাসের কোনো কমতি এখানে থাকছে না। প্রত্যেকটা ফ্ল্যাটের সাথেই কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, যেহেতু বেসমেন্ট রয়েছে প্রত্যেকটা ফ্ল্যাটেই কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে। আর গ্যাসগুলো অলরেডি সেন্ট্রাল সিলিন্ডার বিল্ডিং এর নিচে কমপ্লিট করে দেয়া আছে। আপনাকে এক্সট্রা কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র ফ্ল্যাট কিনবেন, চাবি নিয়ে উঠবেন। যদি ইন্টেরিয়রের কাজ থাকে সেটা আপনারা করে নিতে পারেন। তাছাড়া এক্সট্রা কোনো ধরনের কোনো কাজ এখানে আপনাকে আই হোপ করতে হবে না। সো এই প্রপার্টির প্রাইস এবং সকল বিস্তারিত কিন্তু ডেসক্রিপশন বক্সেই দেয়া থাকবে। কাইন্ডলি সেখান থেকে একটু চেক করে নেবেন। আর ধন্যবাদ পুরো ভিডিওটি সময় নিয়ে দেখার জন্য, ভেঞ্চার প্রপার্টি সলিউশনস এর সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্রপার্টি নিয়ে।